দক্ষিণ কোরিয়া সরকারি ছুটির দিনের আজকে শেষ দিন। আমি ভব ঘুরে আরিফ জাহান এক বন্ধুকে সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। শীতের প্রথম সকাল, যেহেতু দূরত্ব অনেক, সকাল সকাল বের হয়েছি ইনচন কেন্দ্রীয় বাস টার্মিনাল। এখান থেকে গন্তব্য শুরু। এখান থেকে টিকিট নিলাম দুজনার। টিকিট নিয়ে কিছুটা অপেক্ষার পালা। এরপর বাসের কোন রোতে আছে সেটা খুঁজতেছি। আমাদের বাস হয়তো আমরা পেয়ে গেছি। 25 নম্বর রোতে আমাদের বাস দাঁড়িয়ে আছে। এটা যাবে খাওয়ন্দ। আমরা দুজনের টিকিট নিয়ে আমরা বাসে ওঠার জন্য লাইনে দাঁড়িয়েছি। ওয়ান বাই ওয়ান টিকিট শো করে বাসে উঠতে হচ্ছে। আমার বন্ধু সামনে আছে, টিকিট স্ক্যান করছে। আমরা দুজন টিকিট স্ক্যান করে আমাদের নির্দিষ্ট সিটে বসলাম। সিটে এসে ভালো লাগলো যে ফোন চার্জ দেওয়ার জন্য আলাদা ব্যবস্থা আছে, পানি রাখার বোতলের ব্যবস্থা আছে, ইউএসবি সিস্টেম ফোন চার্জিংয়ের জন্য। গাড়ি ছুটে চলেছে পাহাড়ের পাদদেশে। দুই পাশেই পাহাড় এবং বরফ পড়ে আছে, দেখা যাচ্ছে প্রচণ্ড বরফ পড়ছে কয়েকদিন ধরে। তার মানে ঠান্ডা কি পরিমাণ বোঝাই যাচ্ছে, বা আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণ ঠান্ডার মধ্যে আমরা আমাদের ভ্রমণ শুরু করেছি। এখান থেকে যেতে হয়তো 2 ঘন্টা লাগবে। প্রথম 1 ঘন্টা 40 মিনিট হয়তো আমাদের বাস জার্নি, তারপরে ট্যাক্সি ক্যাব। দক্ষিণ কোরিয়াতে আসলে 2টা সিজনেই ভ্রমণের জন্য উপযুক্ত। একটা হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারি, যেটা প্রচণ্ড ঠান্ডার সময়, স্নো পড়ে, বরফ দেখা যায়, এটা একটা অন্যরকম ফিল। আর একটা হচ্ছে এপ্রিল মে, যে সময়টা হচ্ছে বসন্তের শেষ সময়, প্রচণ্ড চেরি ফুলের সময়, ফুলের মৌসুম। ফুল মানে দক্ষিণ কোরিয়া এমন কোনো ফুল নাই যেখানে এই মৌসুমটাতে পাওয়া যায় না। যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল। এরা ফুল খুব ভালোবাসে। যাই হোক, আমরা শীতের সিজনে আমাদের ট্যুর শুরু করেছি। পাহাড়ে ওঠার জন্য যে সিঁড়িগুলো দেখা যাচ্ছে, এগুলো দিয়ে উঠতে হবে, যদিও অনেক রিস্কি, কারণ বরফ মানেই পিচ্ছিল, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তবে এখানে ঢুকতে হলে আমাদের টিকিট কাটতে হবে। টিকিট কাউন্টার দেখা যাচ্ছে। আমরা 9000 ওন পার পারসন টিকিট ক্রয় করলাম। এরপর আমরা যাচ্ছি। আমাদের সাথে আমরা ছাড়াও আরও অনেক ট্যুরিস্ট আছে যারা লোকাল পিপল, কোরিয়ান। এরাও ঘুরতে ভালোবাসে। বন্ধ মানেই ঘোরাঘুরি। তবে এই জায়গাটা একটা অন্যরকম জায়গা। চারিপাশে পাহাড় আর পাহাড়, বরফ আর পাহাড় একাকার হয়ে গেছে। আমরা কিছু চিপস, জুস এগুলো খাবার হিসেবে নিয়েছি, কারণ পাহাড়ে উঠতে অনেক কষ্ট হবে, ক্ষুধা লেগে যাবে। বাংলা সিনেমার নায়িকাদের অপহরণের জায়গা মনে হচ্ছে, চারিদিকে সেই ধরনের পাহাড়। এখানে পানির স্রোতধারা বয়ে চলেছে, পানির একটা শব্দ অন্যরকম। এই পাহাড়ের উপরে উঠতে হবে। ওঠা শুরু করেছি আমরা। উপর থেকে আপনাদের দেখাচ্ছি কতটা উপরে আমরা আছি। এই যে 390টা সিঁড়ি মাত্র পার হলাম। এরকম 600টা স্টেয়ার্স বা 6টা সিঁড়ি পার হতে হবে। জীবন শেষ। দূরে শুধু বরফ আর বরফ।
440টা পার হয়েছি। আমরা ইয়াং, তাই আমাদের হাঁটু ব্যথা হয়ে গেছে উঠতে গিয়ে। আর এখানে 60 থেকে 70 বছরের বৃদ্ধ বৃদ্ধারা পাহাড় বাই, তাহলে এরা কতটুকু শক্তিশালী বা এদের এনার্জি কতটা আছে বোঝা যাচ্ছে। উপর থেকে দেখা গত কয়েকদিন যে বরফ পড়েছে তারই প্রমাণ, বরফের চিহ্ন রেখে গেছে। পাহাড়ের উপরেও বিল্ডিং। আমরা হয়তো কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, আমরা চলে এসেছি ওয়ানজো সোগো মাউন্টেন ভ্যালি। এটা খামন্দ প্রদেশে পড়েছে। ব্রিজের একটা স্যাম্পল। এরকম এখানে 2টা ব্রিজ আছে। আমরা এই যে সেটাতে চলে এসেছি। অনেক সুন্দর একটা ব্রিজ, এই মাথা দেখা যাচ্ছে। আরো একটা আছে ওই পাশে, যেটা হলুদ, সেটা আরো বড়। মানুষ এখানে কতটা স্বাচ্ছন্দ্য ফিল করছে তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। হাঙ্গুক সারাম, কোরিয়ান মানুষ। এই যে দূরে হলুদ রঙে যেটা দেখা যাচ্ছে, এটা আরেকটা ব্রিজ। আমরা একটু পরে ওখানে যাব। বন্ধুরা, এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ইনচন সিটির খাঙ্গিংদো নামক একটা জায়গা। এটা একটা ঝুলন্ত ব্রিজ। আমরা এখানে আসলাম, দুই পাশে পাহাড় আছে। একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে ঝুলন্ত সেতুর মাধ্যমে বন্ধন তৈরি করা। আমরা একটু পরে এখান থেকে আরও ওই পাশে আরেকটা ব্রিজে যাব। আমরা আপনাদের সবাইকে সাথে নিয়ে দেখব। আল্লাহ হাফেজ।